হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সকলকে জানাই কেমন আছো তোমরা সবাই। আশা করি খুব ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। তো এখন আমি কি করছি বলো তো, সকাল সকাল উঠে দুপুরের কাজগুলো বলতে পারো এগিয়ে নিচ্ছি। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে সারাদিনের টুকিটাকি কাজকর্ম যেগুলো আমি করে থাকি মা বাড়িতে না থাকলে, আর বাবুকে আমি কিভাবে সামলিয়ে এই কাজগুলো করি, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, একটু স্কিপ না করে পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো দেখতেই পাচ্ছ বারান্দাটার অবস্থা, তো সমস্ত জোগাড় যন্ত্র শুরু হয়ে গেছে। তো মা একটু পরে বেরিয়ে যাবে, 9টার মধ্যে বেরিয়ে যাবে। তো তার জন্য না আমি সমস্ত কিছু টুকিটাকি করে জোগাড় করছি। মা এদিকে কিছু কাজ এগিয়ে দিচ্ছে যাতে দুপুরের দিকে আমার অতটা অসুবিধা না হয় বাবুকে নিয়ে রান্নাবান্না করতে। তো আমি ঠিক করেছি যে মা তো দুটো রান্না করে দেবে, তো তারপরে আমি ওই যে দুটো করব সেই দুটো তাড়াতাড়ি করে সমস্ত কিছু রেডি করে নেব। তাহলে ওটা তাড়াতাড়ি হয়ে গেলে ওই দিকের কাজগুলো যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজগুলো যেগুলো, সেগুলোর জন্য আমি একটু টাইম পাবো। তার মধ্যে আবার একটু বেরোনোর আছে, মাও বেরোবে, আমিও কিন্তু মায়ের সঙ্গে একটু যাব হচ্ছে বাবু সেন্টারে, যেখানে খিচুড়ি দেয় সেখানে একটু দরকার আছে, ওজন হওয়ার ব্যাপার আছে, তো তার জন্য একটু যেতে হবে ওখানে বলেছে। তো তার জন্য আর কি তাড়াহুড়ো করে একটু ব্যবস্থা করে নেওয়া, কারণ ওখানে গেলে তো আবার যেতে আসতে এগুলো লেট হবে, একটু হেঁটেই যেতে হবে। কারণ তোমাদের দাদাভাই কিন্তু ওই যে দেখলে চা দিলাম ওকে, তো চাটা খেয়ে বেরিয়ে গেছে। আর এই যে দেখো বন্ধুরা কি অবস্থা করেছে, তো এই ডালটা দেখতে পাচ্ছ যেটা, এটা এক বাটি হয়েছিল। তো রাখতে গিয়ে না এই যে ঝুড়িগুলোর উপরে রাখতে গিয়েছি, তো উপর হয়ে পড়ে গেছে পাশে। তাও ভালো যে তরকারিতে পড়েনি, নিজের তরকারিতে মানে মাছের ঝোলে আর কি। তো পাশে পড়ে গেছিলো, তো কিছুটা পড়েছে কিছুটা আছে। তো তোমাদের দাদাভাই কিন্তু এই শাক কলায় ডাল খেতে ভীষণ ভালোবাসে, তো ওর মতো হলেই হবে। তো যাই হোক, সমস্ত রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে 11টার মধ্যে। আর আমি কিন্তু সেন্টার থেকেও চলে এসেছি বাড়ি। আর এই যে দেখো এখন বন্ধুরা বাজে হচ্ছে 12:30। তো আমাদের বারান্দাটার অবস্থাটা একবার দেখে নাও তোমরা। মানে কি বলবো তোমাদের, এখানে কিন্তু অনেক মহাভারতের যুদ্ধ হয়ে গেছে। কিন্তু এখন আমি সেগুলোকে পরিষ্কার করে নেব। আর বাবু কিন্তু ঘুমিয়ে গেছে, ওকে এই মাত্রই ঘুম পাড়িয়ে দিলাম স্নান টান করিয়ে। তারপরে আমি এই সমস্ত কাজে লেগে পড়েছি। আর প্রথমেই আমি এই জায়গাটাকে পরিষ্কার করে নেব। তো মিটকেস থেকে যত কিছু দরকারি জিনিসপত্র, এই কৌটোগুলো সব বেরিয়ে গেছে সকাল থেকে এক এক করে, তো এখানে সমস্ত কিছু জমা হয়ে রয়েছে। তো এখন এগুলোকে গুছিয়ে রেখে দেব মিটকেসে। তো বাবুকে নিয়ে কাজ করতে গেলে না তাড়াহুড়ো করে করতে হয়, যেখানকার জিনিস নিয়ে সেখানেই সঙ্গে সঙ্গে রাখা হয় না, আমার অবশ্য হয় না। তো আমি সেগুলোকে পরে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, তখন না হলেও পরে করে নিই। তো একবার করলেই হলো, ঘরটাকে ফ্রেশ রাখলেই হলো। আর তোমরা দেখতেই পাচ্ছ মানে বারান্দার প্রত্যেকটা কোণায় কিন্তু মানে এক এক রকমের নোংরা হয়ে রয়েছে। মানে যখন যেখানে যে কাজটা আমি করেছি তখন সেখানে সেইভাবেই রেখে দিয়েছি, মানে সেটা আর পরিষ্কার করিনি। আমি প্রত্যেক দিন মানে মা না থাকলে আমি এরকমই করি। তো ভাবি যে বাবু ঘুমালে একবারে পরিষ্কার করে নেব, কারণ তখন যদি আমি এগুলো পরিষ্কার করতে লেগে পড়ি আবার নোংরা হবে। আবার বাবু কিন্তু বাবুর দিক থেকে আর কি, ওকে খাওয়ানো স্নান করানো ওগুলো লেট হয়ে যাবে। তো সেই জন্য ওগুলোকে মানে স্কিপ করে আমি পরবর্তী কাজগুলো করে থাকি। তারপরে এখন এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নেব। তো এখানে অনেক কিছু পাতা ছিল, মাদুর টাদুর, তো সেগুলো সব একটু ভালো করে ঝেড়ে ঝেড়ে রোদে দিয়ে দিলাম। এখন এই যে নোংরাগুলোকে একটু ঝাড় দিয়ে ফেলে দেবো। আর বারান্দাটাকে দেখে বুঝতে পারছো যে এখানে শুধু ঝাড় দিয়ে রেখে দিলেই হবে না, এটাকে মুছতেও হবে। তো লেগে পড়লাম মোছামুছির কাজে। তো আমাকে প্রত্যেক দিনই প্রায় এরকম টাইমে, মানে বাবু ঘুমিয়ে গেলে মানে মা না থাকলে একটু পরিষ্কার করে নিতে হয়। কারণ মা থাকলে কি হয় বলো তো, মানে সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার হয়ে যায়। মা বাবুকে ধরলে আমি পরিষ্কার করে নিই, কিংবা আমি ধরলে বাবুকে মা পরিষ্কার করে নেয়। তো আমি যখন একা থাকি তখন বাবুকে একদম ছেড়ে দিই, মানে তুই যা খুশি নোংরা কর, আমি আমার মতো কাজগুলো করে নিই রান্না টান্না।
তারপরে একেবারে পরিষ্কার করে নেব। আর মা থাকলে ধরো বাবুকে আমিও ধরি, মাও ধরে, মা রান্না বান্না করে, তো সেই টাইমে আমি অন্য কাজ করি। আর মা যখন থাকে না তখন সমস্ত কিছু আমার উপর দিয়ে মানে ঝড় বয়ে যায়, বাবুকে সামলানো প্লাস রান্না বান্না পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই বলতে পারো। তো তখন আমি এগুলোকে কিন্তু কিছু কিছু কাজ পরে করবো বলে রেখে দিই। আর এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু স্নানও হয়ে গেছে, এখন বেজেও গেছে প্রায় 2টো। আর বাবুও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে একটু দুধ খাইয়ে দিলাম। তারপরে আমি এই যে বাসনগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো একটু জল ঝরানোর জন্য রেখেছিলাম, কিন্তু নিচের দিকে যে বাসনগুলো ছিল সেগুলো থেকে মানে কি বলবো, জলগুলো ধরো নিচেই জমে রয়েছে, তো নিচের দিকে বাসনগুলো ভিজে হয়ে রয়ে গেছে। তো এখন সমস্ত কিছু ঝুড়িতে ঢেলে উপর করে রেখে দিলাম, তাহলে ভালোভাবে সমস্ত কিছু শুকিয়ে যাবে। আর এই যে দেখো বন্ধুরা, অনেকগুলো কৌটো আজকে ধোয়া হয়েছিল, তো এগুলোকে মুছে টুছে ভালো করে পরিষ্কার করে মিটকেসে রেখে দেবো, আবার যখন প্রয়োজন হবে তখন নেওয়া হবে। আর এইমাত্র তোমাদের দাদা ভাই মা দুজনে বাড়ি আসলো, এখন বাজে হচ্ছে দুপুর 3টে। তো এখন আমরা দুপুরের খাবারটা খাবো। আর আজকে দুপুরে কি কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করেইছি, তো আরও একবার বলে দিচ্ছি। আজকে দুপুরে রান্না হয়েছিল হচ্ছে মাছ, আলু ফুলকপির ঝোল, টমেটোর চাটনি, আর মাছের মাথা দিয়েই বাঁধাকপির ঝালটা হয়েছিল, আর হয়েছিল হচ্ছে শাক কলাইয়ের ডাল। আর তোমরা ভিডিও শুরুতে দেখে থাকবে 2 রকমের কৌটোতে মাছ ছিল। তো একটা যে মাছটা ছিল না, সেটা হচ্ছে গতকালের যে মাছগুলো নেওয়া হয়েছিল, তো সেখান থেকে একটা মাছ বেশি হয়েছিল, তো সেটা বাবুর জন্য ভেজে রেখে দিয়েছি। আর আরেকটা কৌটোতে যেটা ছিল সেটা হচ্ছে তার আগের দিনের মাছ। তুমি কি খেলে এখন? চা। আর কি খেলে? চায়ের সঙ্গে কি খেলে? চায়ের সঙ্গে কি খেলে? চায়ের সঙ্গে বা কি বা কি চায়ের সঙ্গে কি খেয়েছো তুমি? মুড়ি, মুই মুই কে খেলো? হ্যাঁ, তোমার নাম কি? আর একটা নাম কি? আর একটা নাম। আর বন্ধুরা, আজকে কিন্তু রুটি আর পরোটা দুটোই আমাদের হয়েছিল। তো তোমাদের দাদাভাই আর মিষ্টি নিয়ে এসছে 2 রকমের, একটা হচ্ছে মানে বড় সাইজের, আর একটা একটু ছোট, কিন্তু যেটা ছোট সাইজের সেই মিষ্টিটা মানে গরম মিষ্টি ছিল, খুবই নরম তুলতুলে বলতে পারো। তো দুটোই নলেন গুড়ের মিষ্টি, তো আমার তো খেতে সেই লাগে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য শুধু পরোটা করেছিলাম, আর মার জন্য আর আমার জন্য রুটি হয়েছিল। আর করেছিলাম হচ্ছে আলু কুমড়োর তরকারি। তো আজকে ডিনারটা জমে গেছিলো। শুকনো মিষ্টি থেকে শীতকালে আমার আবার এই টাইপের মিষ্টিগুলো বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ভ্লগটা আমি এখানে শেষ করলাম, দেখা হবে আবার পরের ভ্লগে। তো গুড নাইট বন্ধুরা, টাটা।